সকলকে জয় যিশু। খ্রিস্টান টকস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমি বা আপনি কিভাবে জানবো যে আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি কি পাইনি। পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি কি পাইনি এই বিষয়ে যখন কথাবার্তা হয়, অনেক মানুষই এইটি বলে সমাপ্ত করে যে যদি আমি পরভাষায় কথা বলতে পারি তার মানে হলো আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, আমাদের মধ্যে অনেকেই এই পরভাষায় কথা বলতে আমরা পারি না, তার মানে কি এই দাঁড়ায় যে আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পাইনি? আজকের ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর দেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর এই প্রশ্নের উত্তর পেতে আপনি পুরো ভিডিওটি দেখুন। পবিত্র বাইবেল কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়ার জন্য কতগুলি প্রমাণ দিয়েছে। সেই প্রমাণগুলো যদি আমাদের জীবনে থাকে তাই আমরা বুঝতে পারবো যে আমাদের পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে কি হয়নি। তার মানে এই নয় যে এই সবকটি প্রমাণ বা এই সবকটি গুণই আপনাদের মধ্যে থাকতে হবে। এর মধ্যে যে কোনো একটি থাকলেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে। পবিত্র বাইবেল যে প্রথম প্রমাণটির কথা আমাদেরকে বলে তা হলো আমাদের ব্যবহার। আমাদের মধ্যে যাদের পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে তাদের ব্যবহার ঈশ্বরকে সন্তুষ্ট করবে। আমাদের ব্যবহার যদি ঈশ্বরকে সন্তুষ্ট না করে তার মানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম পাইনি। মানুষ যখন আমাদেরকে দেখবে, মানুষ দেখে বুঝতে পারবে যে এই ব্যক্তিটি ঈশ্বরের মানুষ। আমাদের ব্যবহার দেখে যখন লোক ঈশ্বরের প্রশংসা করবে তার মানে এই যে আমাদের পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে। তার কারণে এই যে পবিত্রতা যখন আমাদের মধ্যে আসবে, তার বাপ্তিস্ম যখন আমাদের মধ্যে আসবে, তখন কিন্তু তিনি আমাদেরকে এরকমভাবেই চালনা করবেন যেটা ঈশ্বরকে সন্তুষ্ট করে। তাই বন্ধুরা, আমাদের ব্যবহার যদি ঈশ্বরকে সন্তুষ্ট না করে, আমরা যদি এরকম কিছু কাজ করছি যেটা ঈশ্বরকে অসন্তুষ্ট করছে, আমাদের বুঝতে হবে যে আমাদের কিন্তু পবিত্র আত্মার দ্বারা বাপ্তিস্ম হয়নি। দ্বিতীয় যেই জিনিস বাইবেল বলে থাকে তা হলো আমাদের শক্তি বাড়বে। প্রেরিতদের কার্য তার 1 অধ্যায় 8 পদে বলছে, পবিত্রতা যখন তোমাদের উপর আসবে তোমরা শক্তিশালী হবে। এখন প্রশ্ন দাঁড়ায়, শক্তিশালী হবে কথার অর্থ কি? আমাদের কি বল বাড়বে? আমাদের কি মাসল বাড়বে? না বন্ধুরা, তাই নয়। আমাদের কিন্তু সেই বলের কথা বলা হচ্ছে না। যে শক্তির কথা এখানে বলা হচ্ছে তা হলো আমরা যখন সুসমাচার প্রচার করব তার মধ্যে আমাদের শক্তিশালী হব। আমরা যখন প্রভুর কার্য করব কোনো ভয় ছাড়াই আমরা প্রভুর কার্য করতে পারবো। এর কারণ আমরা দেখতে পাই ওই পুস্তকেই, প্রেরিতদের পুস্তকেই, যে যখন পবিত্র আত্মা সেই শিষ্যদের উপর নেমে আসে তারা কিন্তু শক্তিশালী হয়ে ওঠে। যতক্ষণ পর্যন্ত পবিত্রতা তাদের জীবনে নেমে আসেনি তারা কিন্তু ভয় করছিল এবং একটা ঘরের মধ্যে তারা লুকিয়েছিল। কিন্তু যখনই পবিত্রতা তাদের উপর চলে আসলো তারা কিন্তু শক্তিশালী হয়ে উঠলো এবং প্রভুর প্রচার করতে তারা সব জায়গায় বেরিয়ে পড়লো। তারা আর মৃত্যুর ভয় করলো না। তাই আপনাকে বুঝতে হবে, আপনার জীবনে যদি সেই সাহস চলে আসে, সেই শক্তি চলে আসে যে হ্যাঁ, আমি প্রভুর জন্য সব কিছু করতে রাজি আছি, তখন আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, আপনার কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে। তৃতীয় যে জিনিসটি বাইবেল বলে যে পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে কিনা বোঝার জন্য তা হলো আমাদের মধ্যে প্রেম বাড়বে। হ্যাঁ বন্ধুরা, পবিত্রতা যখন আমাদের মধ্যে আসবে আমাদের মধ্যে কিন্তু প্রেম বাড়বে। আমাদের খ্রিস্ট ভাইদের জন্য এবং ঈশ্বরের কাজের জন্য আমাদের প্রেম বাড়বে। তাই আপনি যখন আপনার মণ্ডলীতে যাচ্ছেন এবং আপনার সহ কোনো খ্রিস্ট ভাই কষ্টতে আছে এবং আপনি যদি তার কষ্ট অনুভব করতে না পাচ্ছেন, আপনাকে বুঝতে হবে যে আপনার কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়নি। কিন্তু আপনার যদি প্রেম বাড়ছে বা আপনি যদি তাকে দেখে সত্যিকারের দুঃখিত হচ্ছেন এবং তার সাহায্য করতে চেষ্টা করছেন, আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, আপনার মধ্যে কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে। চতুর্থ জিনিস যেটা পবিত্র বাইবেল বলে তা হলো আপনি কিন্তু পবিত্র আত্মার ফল পাবেন। আপনার যদি পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়ে থাকে আপনি কিন্তু পবিত্র আত্মার ফল পাবেন। সেটি আমরা গালাতীয় তার 5 অধ্যায়ে দেখে থাকি যে পবিত্র আত্মার ফল হল শান্তি, আনন্দ, মাধুর্য, বিশ্বস্ততা,
মৃদুতা, এই সমস্ত ফলগুলো আপনার মধ্যে আসবে। যখন আপনার মধ্যে ইন্দ্রিয় দমন আসবে, যখন আপনার মধ্যে মৃদুতা আসবে, যখন আপনার মধ্যে ধৈর্য আসবে, যখন আপনার মধ্যে প্রেম আসবে, এগুলো সব পবিত্র আত্মার ফল। যখন এই সমস্ত জিনিসগুলো আপনার মধ্যে আসবে, তখন আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, আমার কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে। তারপর আপনার প্রভুর কাজের জন্য আপনার উৎসাহ বাড়বে। এটা হচ্ছে পঞ্চম জিনিস, পঞ্চম প্রমাণ যে আপনার প্রভুর কাজের জন্য আপনার আগ্রহ বেড়ে যাবে। আপনি সময় খুঁজবেন যে আপনি কখন প্রভুর কার্য করবেন। এটি যদি আপনার মধ্যে আসছে, তা আপনাকে বুঝতে হবে যে আপনার কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে। ষষ্ঠ জিনিস যেটি বাইবেল বলে থাকে তা হলো আপনি একটা পবিত্র জীবনযাপন করার জন্য চেষ্টা করবেন। আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনি কিভাবে পবিত্র থাকতে পারবেন। আপনি চেষ্টা করবেন যে আপনি কিভাবে পাপ থেকে দূরে থাকবেন। এটা হচ্ছে আপনার জীবনের সব থেকে বড় কাজ হয়ে দাঁড়াবে। যখন আপনি কোনো কিছুতেই পাপ করতে চাইবেন না, যখন আপনি কোনো কিছুতেই অধর্ম করতে চাইবেন না, সবসময় আপনি কেয়ারফুল থাকবেন যে কিভাবে আমি এই সমস্ত পাপ থেকে দূরে থাকতে পারি। আপনাকে বুঝতে হবে যে আপনার পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে। আর সব থেকে লাস্ট সেটা হচ্ছে আপনার উপর পবিত্র আত্মার কিছু দান আপনি দেখতে পাবেন। তার মধ্যে পরভাষা রয়েছে, তার মধ্যে আশ্চর্য কার্য করার ক্ষমতা রয়েছে, তার মধ্যে মিরাকল করার ক্ষমতা রয়েছে, অসুস্থদের সুস্থ করার ক্ষমতা রয়েছে, ভবিষ্যবাণী বলার ক্ষমতা রয়েছে। এই সমস্ত দানগুলো আপনার মধ্যে আসতে পারে। হয়তো আপনি পরভাষায় কথা বলবেন, হয়তো আপনি পবিত্র আত্মার ভাষায় কথা বলবেন, হয়তো আপনি ভবিষ্যবাণী করবেন, হয়তো আপনি অসুস্থদের সুস্থ করতে পারবেন। এই সমস্ত জিনিসগুলো যদি আপনার মধ্যে আসে, আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, আপনার পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে। এই 7টি জিনিস যদি আপনি মাথায় রাখেন এবং এই 7টি জিনিসের মধ্যে কোনো একটিও যদি আপনার হয়ে থাকে, আপনি বুঝতে পারবেন যে আপনার পবিত্র আত্মার বাপ্তিস্ম কিন্তু হয়েছে। আজকের ভিডিওতে এইটুকুই। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় আরও অনেক ভিডিও পেতে খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।